আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নিয়ে আসলাম ভাইয়া আমাদের ক্লাসের ধারাবাহিকতায় 71 নাম্বার এমসিকিউ। ওকে, তাহলে বাক্যটি শুদ্ধ, কোন বাক্যটি শুদ্ধ আমরা একটু দেখবো আজকে, ঠিক আছে? আই উইল অ্যাভেল, ভাইয়া অ্যাভেল পেয়ে গেছি আমি। ওকে, তারপরে শুড টেক আছে, তারপর আছে তোমার আই হ্যাভ সিন টু ডিয়ার্স, তারপরে টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ডিসকভারি। দেখি আমরা কোন সেন্টেন্সটা শুদ্ধ। প্রথমে আসো অ্যাভেল শব্দটা নিয়ে। এই অ্যাভেলের পরে ভাইয়া অবশ্যই একটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন হওয়া লাগে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা ভাইয়া? আই এর রিফ্লেক্সিভ হয়েছে মাই সেলফ। তাহলে আই উইল অ্যাভেল মাই সেলফ। মাই সেলফ দেওয়ার পরে আমরা বসাবো অফ। অ্যাভেলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? অফ বসে। তাহলে এই শব্দটা মিসিং আছে, এই শব্দটা মিসিং থাকার কারণে এটা ভুল। তারপর দেখো ভাইয়া উই শুড টেক লিভ অফ ইউ, আমার উচিত তোমাকে ত্যাগ করা, হতে পারে। তারপর দেখো আই হ্যাভ সিন টু ডিয়ার্স, ভাইয়া ডিয়ার সিঙ্গুলারে যা প্লুরালেও তা হবে, তাহলে এস এটা হবে না। ডিয়ার সিঙ্গুলারেও যা প্লুরালেও তা, তাহলে এই এসটা আমাদের হবে না। তারপর আমরা দেখি টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ডিসকভারি। ভাইয়া তোমাকে দুইটা শব্দ জানতে হবে, এক নাম্বার হচ্ছে ইনোভেশন, আরেকটা হচ্ছে ডিসকভারি। এই দুইটার পার্থক্য বুঝলে তুমি বসাতে পারবা। ভাইয়া ডিসকভারি কখন ব্যবহার হবে? প্রকৃতিতে বিদ্যমান, অবশ্যই প্রকৃতিতে বিদ্যমান, জাস্ট তোমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? মনে করো ওয়ান কাইন্ড অফ মাছ সমুদ্রে বিদ্যমান, বাট তুমি খুঁজে পাচ্ছ না, খুঁজে বের করলা, তার মানে কি মাছটাকে আবিষ্কার করলা। তাহলে প্রকৃতিতে বিদ্যমান কোন জিনিস বিদ্যমান খুঁজে বের করতে হবে, খুঁজে বের করা, এই অর্থে ভাইয়া ডিসকভারি শব্দটা ব্যবহার হয়। আর ইনোভেশন শব্দটা কখন ব্যবহার হয়? ইনোভেশন শব্দটা ব্যবহার হয় ভাইয়া যা একদম নতুন সৃষ্টি। ভাইয়া টেলিভিশন কি প্রকৃতিতে বিদ্যমান ছিল? না ভাইয়া, এটা সৃষ্টি করা হয়েছে, নতুন করে আবিষ্কার করা হয়েছে। তাহলে ভাইয়া তুমি বলতো এখানে ডিসকভারি হবে? না ভাইয়া, টেলিভিশন প্রকৃতিতে বিদ্যমান না, তাহলে ডিসকভারি হবে না, এখানে হবে টেলিভিশন ইজ আ ওয়ান্ডারফুল ইনোভেশন। ওকে, তাহলে ইনোভেশন হবে, ডিসকভারি হবে না। তাহলে ডি নাম্বার কাটা, আমার সি নাম্বার কাটা, এ নাম্বার কাটা, অটোমেটিক বি নাম্বারটা উত্তর, একটা গেল। তারপর আমরা দেখতেছি এখানে 72 নাম্বারটা, ঠিক আছে? কোনটা শুদ্ধ আমরা বের করি। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days, 2 দিন ধরে বৃষ্টি চলছে, হতে পারে। হি ইজ সিনিয়র দেন, সিনিয়রের পরে দেন হয় না, সিনিয়র টু জুনিয়র টু, হ্যাঁ সিনিয়র টু জুনিয়র টু হয়, তাহলে টু হবে, দেন হবে না, এটা বাদ। ডু ইউ নো হু এম আই? ভাইয়া ইমবেডেড কোয়েশ্চেন যদি মাঝখানে থাকে, সরি ডাব্লিউএইচ কোয়েশ্চেন যদি মাঝখানে থাকে সেটাকে আমরা বলে ইমবেডেড কোয়েশ্চেন। এরপরে কি হবে? অবশ্যই সাবজেক্ট প্লাস ভার্ব হবে। তাহলে আগে ভার্ব কেন দিছে ভাইয়া? এই কারণে এটাও বাদ। এয়ারপোর্ট ইজ বিজি প্লেস, ভাইয়া প্রশ্নটা অনেক আসে, তুমি এয়ারপোর্ট দিতে পারবে না, তুমি এরকম দিতে পারো দা এয়ারপোর্ট, অথবা তুমি দিতে পারো আ এয়ারপোর্ট। এগুলো দিলে তুমি ভার্ব দিবা সিঙ্গুলার, ভার্ব দিবা কি ভাইয়া? সিঙ্গুলার। আর তুমি দিতে পারো আরেকটা হচ্ছে এয়ারপোর্টস, এটা দিলে ভার্ব দিবা তুমি প্লুরাল, ঠিক আছে ভাইয়া? অনলি এয়ারপোর্ট তুমি ব্যবহার করতে পারবা না, তোমাকে কি দিতে হবে? আ এয়ারপোর্ট অথবা দা এয়ারপোর্ট, অথবা তুমি দিতে পারো এয়ারপোর্টস দিলে ভার্ব অবশ্যই প্লুরাল করতে হবে। তাহলে এখানে আমরা অনলি এয়ারপোর্ট ব্যবহার করতে পারবো না, এই কারণে এটা আমার বাদ যাচ্ছে। তাহলে কোনটা হবে? এটা হবে। ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি পড়তেছে ফর 2 days, 2 দিন যাবত, 3 দিন যাবত 10 দিন যাবত কিছু একটা হচ্ছে। এই ক্ষেত্রে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার হয়েছে, 100 কারেক্ট। তারপর আমরা দেখব 73 নাম্বারটা, ইনকারেক্ট কোনটা? দে হ্যাভ সেভারাল অফারিংস, ভাইয়া অফারিংস হ্যাজ নো প্লুরাল, অফারিংসের ক্ষেত্রে অ্যাজ হবে না, অফারিং হবে। হ্যাঁ, অফস্প্রিং এর ক্ষেত্রে ভাইয়া অবশ্যই অ্যাজ হবে না, কারণ এটা প্লুরাল গ্রহণ করে না।
হি ইনজিস্টেড আপন হিজ ইনোসেন্স। ইনজিস্টের সাথে ভাইয়া অন হয় আপন হয়, হতে পারে। হার হেয়ার ইজ ভেরি লং, হার হেয়ার ইজ ভেরি লং, হতে পারে, হতে পারে। তারপর আমরা দেখতেছি ভাইয়া, আমরা দেখতেছি কোনটা, 50 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। ভাইয়া 50 মাইলস, ঠিক আছে, 50 মাইলস নাউন প্লুরালের মতো লাগতেছে, বাট ভার্ব সিঙ্গুলার হবে, কারণ ডিস্টেন্স বোঝাচ্ছে, তাহলে ভার্ব সিঙ্গুলার। তাহলে তিনটাই সঠিক। আমাকে চাইছে কি ভাইয়া ইনকারেক্ট সেন্টেন্স কোনটা? অবশ্যই অবশ্যই ভাইয়া অফ স্প্রিং, এইটার সাথে কখনো এস বা ইয়েস হবে না, এটা প্লুরাল হয় না, ঠিক আছে ভাইয়া। তাহলে এটা সঠিক উত্তর আমার, এ নাম্বারটা সঠিক উত্তর। আহা, ডি নাম্বার কেন আসতেছে, এ নাম্বারটা সঠিক, 100 তে 100 সঠিক হচ্ছে এ নাম্বারটা। তারপর আমরা দেখতেছি ভাইয়া which one of the following sentence is correct, সঠিক বাক্য কোনটি? দেখছো কত বড় মন্ত্রণালয় আসছে, তোমরাও পরীক্ষা দিবা সামনে ইনশাআল্লাহ। did you finish, কিওয়ার্ড পেয়ে গেছে আমি, yet, already, just, just now, এগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের বি3 ফর্ম। হ্যাভ অথবা হ্যাজ নাই মানে কাটা, নাই মানে কাটা, হ্যাভ আছে, হ্যাভ আছে, হ্যাভ অথবা হ্যাজের পরে কি ফর্ম ভাইয়া? বি3 ফর্ম। এখানে বি3 ফর্ম আছে, আছে, তার মানে এটা সঠিক উত্তর। এখানে ভার্বের বেস ফর্ম কেন দিছে, তাহলে এটা বাদ। তারপর আমরা দেখবো ভাইয়া 75 নাম্বার ইনকারেক্ট সেন্টেন্স কোনটা, মানে ভুল বাক্য কোনটা সেটা আমরা বের করব। ভাইয়া এইখানে একটু দেখার ট্রাই করো, এখানে মনে হয় সেম প্রশ্নটা চলে আসছে, দেখো এখানে ডিড ইউ ফিনিশ হবে না, ইনকারেক্ট বাক্য না, আমরা সঠিক বাক্যটা পাচ্ছি এখানে, ঠিক আছে, ডাবল চলে আসছে, সরি ফর দ্যাট। 76 নাম্বারে তোমরা একটু দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য কোনটা? ওয়ান শুড টেক কেয়ার অফ হিজ হেলথ, ওয়ান শুড টেক কেয়ার অফ হিজ হেলথ, কত বড় ভুল ভাইয়া। সাবজেক্টে যদি ওয়ান থাকে এর পজিটিভ অ্যাডজেক্টিভটা কি হবে ভাইয়া? অবশ্যই অবশ্যই ওয়ান্স হবে, কি হবে? ওয়ান্স হবে। হিজ কেন দিছে? এই কারণে এটা কাটা, ঝামেলা শেষ। ইন দ্য আফটারনুন আই স্টে হোম, বা স্টের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে অ্যাট, স্টে অ্যাট হোম, স্টে অ্যাট হোম, ঝামেলা শেষ। হি ওয়াজ অ্যাবসেন্ট অন টাইম অর 2 টাইমস, ভাইয়া 1 টাইম 2 টাইমস বসে না, হি ওয়াজ অ্যাবসেন্ট ওয়ান্স অর টুয়াইস, ওয়ান্স অর TWIC, টুয়াইস, ওকে, ওয়ান্স অর টুয়াইস, একবার দুইবার, হি ওয়াজ অ্যাবসেন্ট একবার অথবা দুইবার, এই ক্ষেত্রে ভাইয়া ওয়ান্স অথবা টুয়াইস ব্যবহার হয়। তারপর দেখো আই এম ভেরি বিজি দিস মর্নিং, আই এম ভেরি বিজি দিস মর্নিং, এটা কি ঠিক আছে? এটা 100 তে 100 থেকে দিস মর্নিং অথবা দ্যাট মর্নিং হয়, যদি টুডে মর্নিং থাকতো তাহলে ভুল হইতো, তাহলে এটা সঠিক উত্তর, বাকি তিনটাই ভুল, ওকে। তারপর আমরা দেখতেছি ভাইয়া 77 নাম্বার, চুজ দ্য কারেক্ট এক্সপ্রেশন, সঠিক এক্সপ্রেশনটা তোমার কাছে চাইছে। এখানে সেম লাগতেছে, কনফিউশনে ভরা, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই, কোনো প্যারা নেই ভাইয়া। 500 টাকা বলি না আমরা, নর্মালি বলি, আমরা কি কোনোদিনও টাকাস বলছি? না। টাকাস বলছি? না। 500 বলছি? না। 500 টাকা, 500 টাকা ভাইয়া, 500 টাকা, টাকা হচ্ছে একটা নাউন, এর পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ, এর পূর্বে কি বসে? অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ বলবে ভাইয়া। অ্যাডজেক্টিভের সাথে কোনোদিনও অ্যাজ বা ইয়েস ফর্ম হবে না, অ্যাডজেক্টিভের সাথে কোনোদিনও অ্যাজ বা ইয়েস ফর্ম হবে না, তাহলে এটা অটোমেটিক কাটা। তাহলে কোনটা হবে ভাইয়া? 500 টাকা, এটা উত্তর। 77 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দেখছো ভাইয়া কিচ্ছু বললাম না। শি ডাইড হার ব্ল্যাক হেয়ার, দেখো ভাইয়া ডাই মানে হচ্ছে রং করা, DYE মানে হচ্ছে রং করা, আর DIE মানে হচ্ছে মৃত্যুবরণ করা। তাহলে ভাইয়া চুলে তো মৃত্যুবরণ করে না, তাহলে এটা ভুল, ঝামেলা শেষ। এখন আসো সি এর পরে ভাইয়া ডাই প্রেজেন্ট ফর্ম, সে এর পরে ভাইয়া সাবজেক্ট থার্ড পারসন নাম্বার সিঙ্গুলার, সি ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে, ডাইস হয়তো অনলি DYE দিয়ে শেষ করে দিছে, অ্যাজ বা ইয়েস যুক্ত করা নাই, তার মানে এটাও কাটা। এখন আসো সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে পেঁচানো প্রশ্ন, DYE মানে রং করা, DYED রং করেছিল। সে ডাইড হার ব্ল্যাক হেয়ার,
শি ডাইড হার হেয়ার ব্ল্যাক। কোনটা সঠিক হবে এইটা নিয়ে এখন মাথায় গন্ডগোল। এখানে দুটাই সঠিক, বাট আমাদেরকে একটা রাখতে হবে, একটা আমরা রাখার ট্রাই করবো ইনশাল্লাহ। শি ডাইড হার ব্ল্যাক হেয়ার, সে তার চুলে কালো রং করেছিল। সে তার চুলে রং করেছিল কি ভাইয়া? কালো রং। সরি, সে তার চুলকে রং করিয়েছে। ঠিক আছে ভাইয়া। আর এটার অর্থ ভাইয়া শি ডাইড হার হেয়ার, সে তার চুলকে রং করিয়েছে, মাথায় রং করেছে। কি রং? কালো রং। সে তার মাথায় কালো রং করিয়েছে। আর এটার অর্থ হয়ে যায় ভাইয়া শি ডাইড হার ব্ল্যাক হেয়ার। আর এটা মানে হচ্ছে তার কালো রঙের উপর রং করেছে, সে তার কালো রঙের উপর রং করেছে। আমরা নর্মালি কি বলি? সে তার চুলকে কালো রং করিয়েছে। তাহলে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা ভাইয়া, শি ডাইড হার হেয়ার, সে তার চুলকে করেছে কি ভাইয়া? ব্ল্যাক, কালো রং করেছে। আর এটার অর্থ হয় কি ভাইয়া? শি ডাইড হার ব্ল্যাক হেয়ার, সে তার চুলগুলোকে ভাইয়া কালো রঙের উপরে রং করেছে। ঠিক আছে ভাইয়া। তাহলে সঠিক বাক্য হচ্ছে এটা, সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা। ওকে, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা হিসাবে। ঠিক আছে ভাইয়ারা, আপনারা এটা হচ্ছে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আশা করি বুঝতে পারছেন। ৭৯ নাম্বার, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট, ভুল বাক্য কোনটা? আমরা একটু দেখার ট্রাই করি। আই নিড অ্যান অ্যাপলস, আই নিড সাম অ্যাপলস হতে পারে। তারপরে আই নিড অ্যাপল, আই নিড দ্য অ্যাপল। ভাইয়া আমার একটা আপেল প্রয়োজন, আমার কিছু আপেল প্রয়োজন। আই নিড দ্য আপেল, আমার আপেলটি প্রয়োজন। ভাইয়া ডিটারমিনার কি বসাবো না? আই নিড অ্যান অ্যাপল। আই রে, ইনকারেক্ট বাক্য হচ্ছে সি নাম্বারটা। কোনটা ভাইয়া? সি নাম্বারটা হচ্ছে ইনকারেক্ট। সি নাম্বারটা হচ্ছে তোমার ইনকারেক্ট। ওকে ভাইয়ারা আপনারা, আই নিড সাম অ্যাপলস, ঝামেলা শেষ। সামের সাথে ভাইয়া প্লুরাল হয়েছে। আই নিড অ্যান অ্যাপল, একটা আপেল দরকার, স্বাভাবিক। আই নিড দ্য আপেল, আমার আপেলটি প্রয়োজন। অবশ্যই বুঝতে পারে। তাহলে ভাইয়া আই নিড অ্যাপল এটা হচ্ছে ভুল বাক্য, এটা হচ্ছে ইনকারেক্ট বাক্য, সি নাম্বারটা হবে। তারপর আমরা দেখতেছি ভাইয়া ৮০ নাম্বারে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য কোনটি? সঠিক বাক্য কোনটি? ওপেন অ্যাট পেজ 30, ওপেন পেজ 30, ওপেন ফর পেজ 30। ভাই এটা নিয়ে বেশি কথা বলবো না, ওপেন অ্যাট পেজ 30। ঠিক আছে ভাইয়ারা, বলো ওপেন অ্যাট পেজ 30। 30 নাম্বার পেজ থেকে হলো, এই নাম্বার পেজ থেকে হলো, এই ক্ষেত্রে ভাই ওপেন অ্যাট হয়, ওপেন অ্যাট হয়। তাহলে আমাদের ৮০টা শেষ, আলহামদুলিল্লাহ। এখন যে কথাটা না বললেই নয় ভাইয়া, ভাইয়াদের পেড ব্যাচে ভর্তি চলতেছে। যারা চাও ডিটেলসে সব কিছু পড়বো ভাইয়ার কাছে, ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশনটা ভাইয়ার কাছ থেকে নেবা। ইংলিশে ভাইয়া অনেক জায়গায় পড়ছি, অনেক কিছু করছি, হয় নাই ভাইয়া, এভাবে পাই নাই, এভাবে প্রতিটা প্রশ্ন সলভ করতে চাই। আপনি দায়িত্ব নেবেন কিনা বলেন? আমি তোমার দায়িত্ব নিচ্ছি। আগামী যতগুলো এক্সাম আছে, নট অনলি ডিও, যতগুলো এক্সাম আছে যেখানে ইংরেজি আছে, ইংরেজি অংশের পুঙ্খানু নাম্বার যদি তুমি না পাইছো, তখন ভাইয়াকে বলিও। এখানে গ্রামার হইতে, রিটেন হইতে, টেক্সট বুক হইতে, লিটারেচার হইতে আরও যা লাগবে, যত এমসিকিউ আছে সব আমি সলভ করাবো। পরীক্ষা নিব, পরীক্ষা নেওয়ার পরে সলভ দেব, তারপর প্র্যাকটিস করতে দেব। ওই প্র্যাকটিসের মধ্যে তোমরা ভুল করলে ওগুলো আমি আবার সলভ করে দিব। বুঝতেছো কি করতে যাচ্ছি? সব মাত্র ভাইয়া 599 টাকায়। বাট 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 যারা এই ক্লাসটা দেখছো তাদের জন্য অনলি 499 টাকা। ভাইয়াকে জাস্ট বলবো, ভাইয়া আপনার ক্লাস দেখে ভর্তি হইতে আসছি, জাস্ট 499 টাকা ভর্তি হতে পারবা। এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে ভাইয়াকে এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে, ভাইয়া ভর্তি করে দেবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও যেন নেক্সট ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।